প্রবাসী শ্রমিকের টাকা মজা লাগে, প্রবাসী শ্রমিকের রেমিটেন্স মজা লাগে। প্রবাসী শ্রমিক অবৈধ হলে তার বৈধকরণ নিয়ে কথা বলতে আর তখন কাউকে খুঁজে পাওয়া যায় না। বিষয়টা হচ্ছে এটার নামই সিন্ডিকেট। আমি জানতেছি আপনি অন্যায় করতেছেন, আপনাকে আমি অন্যায় করার সুযোগ দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ আপনিও তো আমাকে কিছু না কিছু দিচ্ছেন। আমরা এই সিন্ডিকেট থেকে বের হয়ে আসতে চাই। আমি মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নুরু সাহেব, উনি কিছুদিন আগে একটা বক্তব্য দিচ্ছে, সেটা হচ্ছে মালয়েশিয়া কলিং এর ব্যাপারে কথা হয়েছে। সেইখানে যে আমার হাজার হাজার ভাই অবৈধ হয়ে আছে, তাদের বৈধকরণের বিষয়ে কোনো কথা বলে নাই। ওনার একটা বক্তব্য আমি দেখছি, আমার কাছে ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগছে। উনি বলছে তারা ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওইখানে অবৈধ হয়ে যাচ্ছে, আমরা এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি না। আমি একটা কথা মাননীয় প্রতিমন্ত্রীকে বলতে চাই, সমস্ত শ্রমিক ট্যুরিস্ট ভিসায় গিয়ে অবৈধ শ্রমিক হিসেবে চিহ্নিত হয় না। একটা শ্রমিক কলিংয়ে যাওয়ার পরে যখন কোম্পানি থেকে সুযোগ সুবিধা না পায়, কোম্পানিতে যখন তার বেতন বকেয়া পড়ে যায়, এই সিন্ডিকেটের কারণে 5 গুণ 10 গুণ টাকা বেশি খরচ করে ঋণের বোঝা মাথায় নিয়ে যায়, তখন বাড়তি ইনকামের জন্য বাধ্য হয়ে একটা শ্রমিক বৈধ থেকে অবৈধ হয়ে যায়। তারা আমাদের ভাই, কই কখনো তো বলেন নাই অবৈধ শ্রমিকের রেমিটেন্স আমরা গ্রহণ করব না।